এরা বাংলাদেশের এক ধরনের জঙ্গলি বাহিনী। এদের কল্পনায় থাকবে ভারতকে ধ্বংস করার। দেখি কি হয়। এদের অভিনয়টা থাকবে একটা ফানি ভিডিওর মতো। এখানে ভারতের দুই সেনা সদস্য বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা করতেছে। তাদের প্ল্যানও থাকবে বাংলাদেশকে ধ্বংস করা, কারণ বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি আর ভারত হিন্দুস্তান। এরা সেটার জন্যই বাংলাদেশকে মূলত ধ্বংস করতে চাইবে। এখানে যে সেনা সদস্যকে কথা বলতে দেখছেন, তার কিন্তু হাত আছে বাংলাদেশের সেনা সদস্যর সঙ্গে। এখানে যে লোকটাকে ভাষণ দিতে দেখছেন, সেই বাংলাদেশের সেনাপ্রধান। সেই কিন্তু বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারতের সেনাপ্রধানের সঙ্গে হাতে হাত আছে। কোন দেশকে দখল করা যায় তোমরা আইডিয়া দাও। হ্যাঁ, ঢাকা। তোরা ক্যাঙ্গারে চাকরি পাইছিস? তোরা নিজের দেশকে ধ্বংস করতে চাইস? স্যার, আমার দাদা দাদি না মুক্তিযোদ্ধা ছিল, আমি সে থেকে চাকরি পেয়েছি। আচ্ছা, এখানে যা হবে হোক, এগুলা বাদ দিয়ে আমরা ক্যাম্পে চলে যাই। দেখি এই দালাল কিভাবে ভারতকে ধ্বংস করতে পারে। সবাই সঙ্গে চলুন। এই ভারতের দালাল তার মতো তাদের সৈনিককে নিয়ে ভারতের সীমান্তের দিক যাচ্ছে। এখানে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা করতেছে যে বাংলাদেশ এতটুকু একটা দেশ হয়ে কীভাবে বাড়াবাড়ি করে। আর এদিক দিয়ে দালাল বাংলাদেশের সব খবর ভারতকে বলে দেওয়ার জন্য ছটপট করতেছে। সে কিন্তু ভারতের সেনাপ্রধানের কাছে ইতিমধ্যে এসে তার সব কথা বলে দেয়। এখানে সে ভারতের সেনাবাহিনীর কাছে যা প্রথমে সালাম করার পর সেনাবাহিনী ওকে জিজ্ঞেস করে চামচাকে যে বাংলাদেশের পরিস্থিতি কীরকম। তারপর সে বাংলাদেশের পরিস্থিতি সব কিছু বলে দেয়। তারপর ভারতের সেনা বলে, আমি যদি বাংলাদেশকে ইচ্ছে করি 1 মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারবো, আর একটা বোমার কাছে তো বাংলাদেশ টিকতে পারবে না। তারপর সে স্কুলবিনিক কথা কয়। তারপর সে বাংলাদেশের কিছু গোপন কথা ভারতের সেনাকে বলে দেওয়ার পরে তারা চলে আসে। এদিকে বাংলাদেশের সেনা সবাইকে নিয়ে তাদের ক্যাম্পের দিকে চলে আসতেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখন দেখা যাক তারা কিভাবে ভারতকে উড়ে দেয়। এখানে তারা বাংলাদেশের সীমান্ত এলাকায় বোমা অলরেডি রেডি করে ফেলেছে। তাদের চেষ্টা থাকবে ভারতকে তাড়াতাড়ি ধ্বংস করার।